আচ্ছা, প্রথম খাতা হচ্ছে দেব সেনাপতির। দেখো কিন্তু লেখার ধরনটা দেখো, কিন্তু সংজ্ঞাটাও লিখে দিয়েছি, আমি কিন্তু সংজ্ঞা চাইনি, ঠিক আছে। আচ্ছা, এটা প্রথমে দেবে, হ্যাঁ, যখন পরীক্ষায় এই কোশ্চেনটা দেবে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই কিন্তু চিত্রটা প্রথমে দেবে, ঠিক আছে। সুন্দর হয়েছে। চিত্রটা এঁকে দেবে, চিত্রটা এঁকে দিলে কিন্তু বেটার হয়। এটাতে কিছু না, জাস্ট এই নিউক্লিয়াস, হ্যাঁ, ক্রোমোজোমগুলো এইরকম, এই হচ্ছে ডিএনএ, এর মধ্যে জিন, এই চিত্রটা এঁকে দেবে। আচ্ছা, আরএনএর কাজগুলো লিখলে না? ওটা পারিনি আমি। পারোনি? আমি কিন্তু বোর্ডে করিয়ে দিয়েছি ওটা, ঠিক আছে, একবার পড়ে নেবে। খাতায় লিখে নিয়েছিলে না সে, যখন আমি লিখেছিলাম, ওটা কিন্তু পড়ে নেবে, হ্যাঁ। আচ্ছা, হুম, ঠিক আছে। ওই একটাই বাদ গেল তোমার, না? তাহলে ওটা একটুখানি পড়ে নেবে। ওকে। প্রত্যেকে এই খাতার ফ্রন্ট পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, সবাই সবাই নিজেরটা একটু গ্রুপে দিয়ে দেবে, তাহলে না একটু আইডিয়া থাকবে যে কতকে পাচ্ছ। ওকে, গ্রুপে থেকে যাবে কতটা মানে ইমপ্রুভ হচ্ছে। চলো নেক্সট খাতা নিয়েছো দেবসেনাপতি। স্ক্রিনশট টেস্ট কিন্তু ওই জন্যই দেওয়া যে শুধুমাত্র তুমি কি লিখতে পারছো সেটা না, কোনটা কি টুকটাক ভুল হচ্ছে, কারণ কি আমাদের ওরকম ছোটোখাটো টার্গেট না, আমাদের 90ও টার্গেট না, আমাদের 100তে 100 টার্গেট। ওকে, তো সেই জন্য কিন্তু আমরা এক ফোঁটা ভুলও করবো না। ঠিক আছে। আচ্ছা, একটু বলে দিই, যখনই ডিএনএর গঠন কাজ বা এরকম যে কোনো কিছু গঠন কাজ চাইবে, সে তোমার কাছে চিত্র চাক না চাক, তুমি কিন্তু চিত্র এঁকে দেবে। আর ডিএনএর চিত্র তো জাস্ট কিছু না, জাস্ট এরকমভাবে এঁকে, এই যে জাস্ট 5 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম, ঠিক আছে। এবার এর বন্ডগুলো দিয়ে দাও, এগুলো জাস্ট একটু ডিনোট করে দাও, এইটাই। আর তো কিছু ডিএনএ তোমাদের রাখতে হবে না, আবার যখন 11 উঠবে তখনও আবার ডিএনএ আছে, 12এও আছে, ঠিক আছে, ওটা ডিটেলস তখন করতে হবে। চিত্রটা দেবে, হ্যাঁ, একটু চিত্রটা দিয়ে দেবে। নাম্বারের জন্য কাটার কথা না, তবে ধরো হাফটা নাম্বার কেটে নিল, ওইটাও তো আমরা কেন কাটতে দেবো? আচ্ছা, ঠিক আছে। মার্জিন দেবে অর্ণব,
আর এগুলো না আমরা এরকম করে লিখবো না, আমরা বুলেট করে পয়েন্ট করে লিখবো, কারণ আমাদের নাম্বার তুলতে হবে। দেখো আচ্ছা এখানে এই যে ক্রোমাটিন জালিকা বলে, তো এটা একটা বুলেটের মধ্যে রাখো, ঠিক আছে। তারপরে নেক্সটটাকে নিচে দিয়ে আর একটা বুলেট করো, ঠিক আছে, ক্রোমাটিড বলে। ওকে, দেখো এই এই ফরম্যাটে এই যে যেভাবে তুমি লিখেছো, বা সবাইকেই বলছি, ওকে একা বলছি না, যখনই আমরা কোনো একটা কোশ্চেন, যেই সাবজেক্টের হোক, কোশ্চেনটা আমি জানি যে কোশ্চেনটার মধ্যে একটুখানি গোজামিল আছে, আমি সঠিক লিখিনি হয়তো, মানে একটু করে লিখেছি, তো ওটা আমি যখন টিচারের থেকে যখন লোকাতে হবে, মানে এরকম টাইপসে যদি তুমি লেখো না, সেটা দেখো রিয়েলিটি হচ্ছে এরমভাবে লিখলে কোনো টিচার সেটাকে ভালো করে পড়বে না। তো জাস্ট এখানে তোমাকে হচ্ছে একটা ছোটো মোটো নম্বর দিয়ে দেবে, হাফ টাপ দিয়ে দেবে, তো ওরকম করবো না, আমরা একটু বুলেট করে লিখবো, ঠিক আছে, বোঝা গেল? আমরা কিন্তু বুলেট করে লিখবো, আর ওই পিকচারটা দেবো, এত না লিখলেও চলবে, ঠিক আছে। কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকার মধ্যে থাকে হচ্ছে কি থাকে ক্রোমাটিন জালিকায়, বলো? ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন, ঠিক আছে। তারপর তুমি কোষ, নিউক্লিয়াস, ক্রোমাটিন জালিকা, ডিএনএ, জিন, এই রেখাচিত্রটা দিয়ে দিতে পারো, ব্যাস ওইটুকু করলেই চলবে। আচ্ছা বেশ, এই যে দেখো কত সুন্দর করেছো এটা, তাই না? ঠিক আছে, তবে আমি তোমাকে বলবো হচ্ছে মার্জিন কেটে লিখবে, আর লেখাগুলো অবশ্যই বুলেট করে পয়েন্ট করে লিখবে। ওকে, আমি না নম্বর কাটলাম না, বাট কেটে দিতে পারে। আচ্ছা নেক্সট কথা হচ্ছে অয়নদীপের প্রশ্ন, বেশ বাহ, অয়নদীপের সুন্দর হয়েছে এটা। ঠিক আছে, অয়নদীপ এখানে চিত্রটা একটু দিয়ে দেবে, হ্যাঁ, ছোট্ট করে ওই রেখাচিত্রটা একটু দিয়ে দেবে, চিত্র বা রেখাচিত্র যাই হোক, ওটা একটু দিয়ে দেবে। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে,
একটা স্ক্রিনশট করে নাও। করেছো? দাঁড়াও, ওই জায়গাটা তোমাদের তো ওটা 2 মার্কস দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট খাতা। নেক্সট হচ্ছে প্রিয়ার খাতা। বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা কি বলেছি দেখো, 2 নম্বরের কোশ্চেনটা, 3 প্রকার আরএনএর কাজ বর্ণনা করো। 1 লাইন করে কাজ লিখতে হবে। মেসেঞ্জার আরএনএ কি করে, কাজটা লিখতে হবে। রাইবোজোমাল আরএনএ কি করে, প্রোটিন তৈরি করে। ঠিক আছে, সেরকমই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ কি করে, সেই কাজটা লিখতে হবে। বেশ, এটা ঠিক আছে। প্রিয়া, স্ক্রিনশট নিয়ে নেবে। আছো তুমি? পড়া থাকে, ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে নেবে। চলো নেক্সট খাতায় চলে যাব। নেক্সট হচ্ছে কিশলয়ের খাতা। আচ্ছা, চিত্র দিয়ে দিয়েছো। প্রাইমগুলো উল্লেখ করে দাও। 5 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 5 প্রাইম। ঠিক করে নাও খাতায় একটু। আচ্ছা ম্যাম, এই প্রাইমের ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে দিলে পরে ভালো। এটা 12-এ ওঠা ছাড়া তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? আগে আমাদের পড়তে হ্যাঁ, হবে। কি হচ্ছে ব্যাপারটা, কিভাবে এই প্রাইমের। যখন আচ্ছা, 12-এ এটা কি উঠবে, ডিএনএ তে সবসময় এক প্রান্তে 5 প্রাইম আর এক হ্যাঁ, প্রান্তে 3 প্রাইমই হয়? এক প্রান্তে 5 প্রাইম আর এক প্রান্তে 3 প্রাইম থাকে। যখন তুমি আচ্ছা। রেপ্লিকেশনটা পড়বে 12-এ উঠে, তখন তুমি হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারবে যে কোন ও দিক দিয়ে আচ্ছা। কোন দিক দিয়ে মানে কোন দিক থেকে কোথায় রেপ্লিকেশন শুরু হয়। রেপ্লিকেশন কি, এই তন্তুগুলো খুলে যাবে, তখন এইটা থেকে আর একটা স্ট্যান্ড তৈরি হবে এটা থেকে, তখন তুমি ওই প্রাইমের যে কি হচ্ছে ওটা বুঝতে পারবে। ঠিক আছে, 12-এ আছে তোমাদের, এটা বুঝতে পারবে না। আচ্ছা, কাজের মধ্যে কাজে দেখো আর একটা কাজ কিন্তু লিখতে হবে। ও ঠিক আছে, আচ্ছা। 2 নম্বর, সরি 2 নম্বর আছে, তো আর একটা লিখতে হবে। 3 এখানে, বেশ। তিনটেরই কাজ লিখতে হবে। আচ্ছা, ক্রোমোজোম ডিএনএ, বেশ, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার,
ঠিক আছে, একটু স্ক্রিনশটটা করে নাও অ্যান্ড গ্রুপে দিয়ে দেবে। তোমার এইচডব্লিউ খাতা কোথায়? কিসের এইচডব্লিউ? কিসের এইচডব্লিউ বলতে 3 দিনের এইচডব্লিউ রয়েছে। ও, কোশ্চেনগুলো উত্তরগুলো রেডি করতে হবে তো, এরকম করে করলে হবে না। ওগুলো আজকেই লিখবে, আজকেই জমা করাবে। আচ্ছা আচ্ছা। গ্রুপে লিখে দাও, যাদের খাতা আছে জয়েন করো, এইচডব্লিউ খাতা আছে জয়েন করো।